জ্বালানি তেলের বাজার আসলে কেমন রয়েছে বাংলাদেশে। ঢাকার পেট্রোল পাম্পের সর্বশেষ পরিস্থিতি আমরা জানবো। সরাসরি আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ আমাদের সঙ্গে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন। মুন্নাফ, আপনার কাছে যে প্রশ্নটি, আজকে কেমন রয়েছে যানবাহনের চাপ, এবং যারা পেট্রোল পাম্প মালিক আছেন তারা কি বলছেন, সরবরাহ স্বাভাবিক আছে কিনা? মূলত ঢাকা শহরে যে পাম্পগুলো রয়েছে সবগুলো পাম্প থেকেই তেল সরবরাহ করা হচ্ছে না। সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে আমি গিয়েছি, সেখানে আমি দেখেছি যে বেশ কিছু তেল পাম্প বন্ধ রয়েছে, কারণ তাদের কাছে কোনো ধরনের তেল নাই। তারা বলছে যে গত বৃহস্পতিবারের পরে অনেকেই কোনো ধরনের তেল পাননি, জ্বালানি তেল পাননি। সেক্ষেত্রে তাদের বড় ধরনের মালিকের যে ভোগান্তি রয়েছে, পাশাপাশি যারা ক্রেতা বা যারা ট্রাক বা মোটরসাইকেলে তেল নিতে আসছেন তাদেরও বড় ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি এখন ট্রাস্ট ফিলিং স্টেশনে রয়েছি। মূলত এখানে আমরা সবসময় দেখেছি যে তেলের একটা বড় ধরনের সরবরাহ থাকে, এখানে কোনো ধরনের ভোগান্তি নেই। সেই জায়গা থেকে, সেই বিবেচনায় এখানে যেসব ক্রেতারা আসেন, ভোক্তারা আসেন, তারা কিন্তু সেটি মাথায় নিয়েই আসেন যে কোনো জায়গায় না গেলে এখানে আসলে পাওয়া যাবে। এখানে এমনও অনেকের সাথে আমি কথা বলেছি সকালে, তারা হচ্ছে যে রাত 2টা থেকে 3টা থেকে তারা হচ্ছে এখানে সিরিয়াল দিয়ে রয়েছে। এমনও এখানে যে দূরপাল্লার যে বড় কাভার্ড ভ্যানগুলো রয়েছে, তারাও এখান থেকে আমি দেখেছি যে তারা প্রায় 2টা-1:30টার সময় এসে এখানে লাইন দিয়ে এখনো পর্যন্ত তারা তেল নিতে পারেননি। খুব অল্প অল্প করে দেওয়া হচ্ছে, এবং গাড়ির যেহেতু দীর্ঘ সিরিয়াল, এই দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখেছি যে প্রায় মহাখালী পর্যন্ত এই ট্রাস্টের যে তেল নেওয়ার যে দীর্ঘ সারি, সেটি কিন্তু মহাখালী পর্যন্ত ছাড়িয়ে গেছে। এর বাইরে এই যে স্টেশন, ফিলিং স্টেশন, এর বাইরে আমরা অন্য জায়গায় দেখেছি যে কিছু কিছু জায়গায় মানুষ আসছেন, তারা শুনছেন যে তেল নাই, তারা কিন্তু সেখান থেকে ফিরে যাচ্ছেন। আমরা সেসব স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, তারা বলছে যে তাদের ডিপো থেকে কোনো ধরনের তেল সরবরাহ দেয়া হচ্ছে না। গত বৃহস্পতিবার পর থেকে গতকাল শুক্রবার গেছে, তারা কোনো ধরনের তেল সরবরাহ পায়নি, যদিও ডিপো খোলা ছিল তাদের মতে। এবং তারা বলছে যে পরিমাণ তাদের তেলের সরবরাহ বা চাহিদা আছে, যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে পাম্পে, তার অর্ধেকেও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। এতে বড় ধরনের ভোগান্তিতে পোহাতে হচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে তেলের যে ঘাটতি, তেলের সরকার কিন্তু বলছে তেলের কোনো ধরনের ঘাটতি নেই। এবং গত 28 ফেব্রুয়ারি থেকে যখন এই যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়, এরপর আসলে কোনো ধরনের সংকট তখনও কিন্তু শুরু হয়নি। যখন 5 তারিখে সরকার ঘোষণা দিল যে জ্বালানি তেল সাশ্রয় করার জন্য বা একটু দেখে শুনে হিসাব করে ব্যবহার করার যে নির্দেশনা দিল, সেই নির্দেশনার পরেই মূলত এক ধরনের হিড়িক পড়লো এই স্টেশনগুলোতে, পাম্পগুলোতে। এবং এরপরই এক ধরনের দেখা যাচ্ছে যে মানুষ আতঙ্কিত হয়ে জ্বালানি তেল নিচ্ছেন, এবং সেই জ্বালানি তেল নিয়ে তারা কিন্তু এমনও অভিযোগ আছে বাড়িতে তারা মজুদ করে তারা পরবর্তীতে এটা ব্যবহার করবেন, এরকম একটি অভিযোগ আমরা কিন্তু পেয়েছি বিভিন্ন জনের কাছ থেকে। এবং এই যে 5 তারিখে যে কৃত্রিম সংকটটা শুরু হলো, এরপরে আমরা দেখেছি যে সরকার 6 তারিখে রেশনিং ব্যবস্থার মাধ্যমে যে জ্বালানি তেল দেওয়ার ব্যবস্থা, সেটি কিন্তু ঘোষণা দিয়েছিল। রেশনিং তেল দেওয়ার ব্যবস্থাটা হচ্ছে যে যারা হচ্ছে রাইড শেয়ারিং করেন, তাদের 2 লিটার করে এই যে বাইকে তারা তেল পাবেন, এবং দূরপাল্লার গাড়ি এবং অন্যান্য যেসব যানবাহন রয়েছে, সেসব যানবাহনেও কিন্তু নির্দিষ্ট পরিমাণে জ্বালানি তেল দেওয়ার কথা বলা হয়েছে। এবং এর পাশাপাশি আরেকটি ঘোষণা কিন্তু সরকারের পক্ষ থেকে জ্বালানি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে 15 মার্চ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে, যে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে বা বড় বড় কাভার্ড ভ্যান রয়েছে, জেলা পর্যায়ে যেসব কাভার্ড ভ্যান যাতায়াত করে দূরপাল্লায়, সেসব কাভার্ড ভ্যানের কিন্তু কোনো ধরনের ভোগান্তি থাকবে না। জ্বালানি তেল তারা আগের নিয়মে অর্থাৎ স্বাভাবিকভাবেই পাবেন, এরকম একটি আশ্বাস দিয়েছেন। এখন দেখা যাক আগামীকাল 15 মার্চ, এরপর থেকে আমরা হয়তোবা জানাতে পারবো যে আসলে কোন পরিস্থিতি রয়েছে। তো এখন পর্যন্ত আমি এই পরিস্থিতি জানাচ্ছি যে এখানে এক ধরনের দীর্ঘ লাইন রয়েছে, এবং তেলের যে কৃত্রিম সংকট, সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি।